হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো গত ভিডিওতে আমি অ্যানিমাল কিংডমের পার্ট 1, ঠিক আছে, কিছু কোশ্চেন আনসার ওখানে সলভ করেছিলাম এবং ওখানে নিটের অনেক কোশ্চেন আমি দিয়েছিলাম। তো আজকে আমি যেটা করাবো, যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি অ্যানিমাল কিংডমের পার্ট 2। আমাদের ক্লাস 11-এর অ্যানিমাল কিংডম একটা স্টার্টিং চ্যাপ্টার, তাই তো? এবং এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ কোশ্চেন আসে। তো ইনফরমেটিভ কেন, মানে কিরকম বলো তো কোশ্চেন আসে যে এটা হয়তো এই ফাইল নামে দেখতে পাওয়া যায়, তো ওটা এখানে দেখতে পাওয়া যায় না, এটার এটা ক্যারেক্টারিস্টিক্স, তো ওটার এটা ক্যারেক্টারিস্টিক্স। মানে কি, আমাকে এখানে ম্যাক্সিমাম জিনিসকে মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। তো আমি যখন কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করছি এবং এখান থেকে বেশ ভালো কিন্তু ট্রিকি কোশ্চেন আসে, যখন তুমি দেখবে আমি যখন অ্যান্সার গুলো সলভ করছি তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি যে যখন আমার সলভটা তোমরা এটা দেখছো, তো তোমরা বুঝবে যে আমি কিভাবে সলভ করছি জিনিসটাকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের যেহেতু এটা এত বড় পরীক্ষা, তাই তো? তো এত বড় পরীক্ষার মধ্যে আমাদেরকে এত কোশ্চেন অ্যান্সার নামে আসতে হবে, তো আমাদের অবশ্যই ট্রিক্স থাকা দরকার, ঠিক আছে? কিভাবে আইডেন্টিফাই করতে হবে কারেক্ট অপশনটাকে, সেই জন্য আমি বোঝানোর চেষ্টা করেছি আমি আমার পক্ষে যতটা সম্ভব। এবার বাদ বাকি তোমরা দেখো, বোঝো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে এটা হেল্পফুল হবে, ঠিক আছে? আর যদি অবশ্যই ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে এই ভিডিওতে, এবং চলো। আর যারা যারা সত্যি সিরিয়াস নেট নিয়ে, তো তাদের জন্য অবশ্যই বেস্ট উইশেস। চলো শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো চলো, আজকে আমরা অ্যানিমাল কিংডমের যেটা আমাদের পার্ট 2 ছিল, তার কোশ্চেন অ্যান্সার আমরা এখন সলভ করব, ঠিক আছে? দেখো, নাম্বার 1 কোশ্চেনে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফাইলা ইজ কারেক্টলি ম্যাচড উইথ ইটস টু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। মানে কি, এখানে কিছু কিছু ক্যারেক্টার দেওয়া আছে, ঠিক আছে? তো এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কাদের সাথে, মানে কোন ফাইলামের সাথে তার ক্যারেক্টারিস্টিক্সটা শুদ্ধভাবে মিলছে। ওকে, চলো দেখা যাক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা আজকে কি করবো বলতো, নিটের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম সলভ করার চেষ্টা করব, বিগত ইয়ার্সের, এবং তার সাথেও অন্যান্য কিছু কোশ্চেন করব। দেখো, ফার্স্টটা কি দিয়েছে, একাইনোডার্মাটা, তাই তো? একাইনোডার্মাটাতে কি দিয়েছে, পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি অ্যান্ড মোস্টলি ইন্টারনাল ফার্টিলাইজেশন। দেখো, আমি প্রথমেই বলে দিচ্ছি একাইনোডার্মাটার ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, তাহলে কি নাম্বার 1 অপশনটা ভুল, তাই তো? নাম্বার 2, মোলাস্কা নর্মালি ওভিপেরাস ডেভেলপমেন্ট থ্রু আর্থ্রোকোফান ভেলিজার লার্ভা, ঠিক বলেছে কথাটা, ঠিক আছে? আর্থ্রোপোডা বডি ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড রেসপিরেশন বাই ট্রাকে, এই অপশনটাও ঠিক। আর কর্ডাটাতে কি দিয়েছে, নোটোকর্ড অ্যাট সাম স্টেজ অ্যান্ড সেপারেট দ্য অ্যানাল অ্যান্ড ইউটেরিন টু দ্য আউটসাইড। না 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 না, কর্ডাটাতে নোটোকর্ড সব সময় দেখতে পাওয়া যায়, সাম স্টেজ না, এন্টায়ার লাইফ জুড়ে দেখতে পাওয়া যায়, তাহলে এই অপশনটাও ভুল। তাহলে এই কোশ্চেনটার অপশন বিও কারেক্ট এবং সিও কারেক্ট। ওকে, নেক্সট নেক্সট আমরা আসি হচ্ছে নেক্সট আমরা আসবো হচ্ছে টু। টুতে কি বলেছে দেখো, when the body when the body can be divided into two identical plane, right and left, it is called what? এটাকে কি বলবো আমরা? আমরা প্রত্যেকেই জানি, যখন আমার বডিকে টু আইডেন্টিক্যাল প্লেনে যখন ইকুয়াল লেফট অ্যান্ড রাইটে ভাগ করা যায়, সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বাইল্যাটারাল সিমেট্রি বলি। ওকে, তাহলে আমাদের 2-এর অপশন হবে বি। আর 1-এর ক্ষেত্রে অপশন কিন্তু বি এবং সি দুটোই হচ্ছিল, ঠিক আছে? নেক্সট 3-এ কি আসে, ম্যাচ দ্য ফলোয়িং, খুব ইজি। অ্যাসিমেট্রি, অ্যাসিমেট্রি কী হবে, অলওয়েজ স্পঞ্জ হবে, তাই তো? পরিফেরা, কারণ এটা দিয়ে আমাদের চ্যাপ্টার স্টার্ট হয়। রেডিয়াল সিমেট্রি, একাইনোডার্মাটা, তাই তো? রেডিয়াল সিমেট্রি কোথায় দেখতে পাওয়া যায়? একাইনোডার্মাটাতে দেখতে পাওয়া যায়। বাইলেটারাল সিমেট্রি, আর্থ্রোপোডস, তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে কি হচ্ছে, A3, B1 অ্যান্ড C2, তাহলে আমার অপশান সি, তাহলে 3-এর অপশান হবে সি। ওকে, দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, এটাও নিট 2008-এ এসছে। দেখা যাক কোশ্চেনটা কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ ফাইলাম অ্যানিলিডা। অ্যানিলিডার কোনটা ক্যারেক্টার নয়, ঠিক আছে? অ্যানিলিডার ক্যারেক্টার কোনটা নয়? অ্যানিলিডার ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি অ্যানিলিডা হচ্ছে সিলোমেট, ঠিক আছে? তোমরা ভালো করে এনসিইআরটি পড়বে, তোমরাই খুঁজে পাবে। কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছি সিউডোসিলোম, তাহলে সিউডোসিলোমের ক্যারেক্টার নয়। বাদ বাকি দেখো, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, ভেন্ট্রাল নার্ভ কর্ড, সেগমেন্টেশন, প্রত্যেকটা হচ্ছে অ্যানিলিডার ক্যারেক্টার। তোমাদেরকে পড়তে হবে, এনসিইআরটি খুঁটে পড়তে হবে, তাহলেই কিন্তু এগুলো অ্যান্সার করে আসতে পারবে। দেখেছো তো নিটের কোশ্চেন এগুলো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড। চলো এবার আবার ম্যাচ করাটা দেখবো। ক্রোকোডাইল, হ্যাঁ ক্রোকোডাইল একটা রেপটাইল, কিন্তু এর মানে রেপটাইলসের ক্ষেত্রে 3 চেম্বার হার্ট হয়, কিন্তু ক্রোকোডাইল হচ্ছে কি আমরা জানি এক্সেপশনাল, তাহলে কি এর 4 চেম্বার হার্ট, এটা রাইট। ওবিলিয়া, মেটাজেনেসিস, ওবিলিয়া কি, ওবিলিয়া হচ্ছে নিডারিয়ার আন্ডারে পড়ে, মেটাজেনেসিস দেখতে পাওয়া যায় অল্টারনেশন অফ জেনারেশন।
লেমুর লেমুর হচ্ছে ওই ম্যামালসটা, যার লেজটা জেব্রার মতো সাদা কালো দাগ আর চোখ দুটো কীরকম বড় বড় আর একটু অন্যরকম আওয়াজ করে, ঠিক আছে? যাই হোক, ওটা আমার বক্তব্য নয় বলার, ওখানে থেকোডন্ট ডেন্টিশন দেখতে পাওয়া যায়, এটাও রাইট। কিন্তু সি আর্চিনে কী করে প্যারাপোডিয়া হবে? সি আর্চিন কিসের এক্সাম্পল? সি আর্চিন হচ্ছে আমার এখানড্রমাটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখতে গেলে প্যারাপোডিয়া হচ্ছে অ্যানিলিডার এক্সাম্পল। মোদ্দা কথা হচ্ছে নাম্বার 2 হচ্ছে রং, ঠিক আছে? সি আর চিনে প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায় না। তাহলে কি দেখতে পাচ্ছি, কী কী কারেক্ট? 1, 3 and 4। তাহলে 1, 3 and 4 কোথায় দেখতে পাচ্ছি? অপশন ডি। তাহলে 5-এর অ্যাকুরেট অপশন হবে অপশন ডি। চলো 6, বডি অফ দ্য কোলিনটেরেটস অ্যান্ড টিনোফোর হ্যাভ হুইচ টাইপ অফ সিমেট্রি? এটা আমরা প্রত্যেকেই, এটা বাচ্চাদের জিনিস, ঠিক আছে? কোলিনটেরেটস মানে নিডারিয়া অ্যান্ড টিনোফোরা, ঠিক আছে? নিডারিয়া এবং টিনোফোরা এদেরকে কী দেখতে পাওয়া যায়? এদের ক্ষেত্রে প্রত্যেকের কাছেই রেডিয়াল সিমেট্রি আছে, তাই তো? আর পরিফেরাল দেখলে কি দেখতে পেতাম? অ্যাসিমেট্রি, ঠিক আছে? 6, তাহলে আমাদের ফার্স্ট পেজ শেষ, ঠিক আছে? পেজ 1 অ্যান্ড পেজ 2 শেষ, 6 নম্বর অবধি করলাম। নেক্সট পেজ আমি এখান থেকে আনি আবার, এটা হচ্ছে অপশন পেজ নাম্বার 7, ঠিক আছে? দেখো, এটা নিট 2007 এর কোশ্চেন, চলো সলভ করা যাক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ম্যাচিং পেয়ার অফ আ বডি ফিচার অ্যান্ড দ্য অ্যানিমাল পসেসিং ইট? আচ্ছা, ঠিক আছে। ভেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিচ, ঠিক আছে। ফ্যারেঞ্জিয়াল গিলসিস অ্যাবসেন্ট ইন এমব্রা চ্যামেলিয়ন, মানে অপশানসগুলো দিয়েছে, দেখা যাক। প্রথমে আমি নিচ থেকে দেখি, চলো। পোস্ট এনাল টেল, অক্টোপাস কি? অক্টোপাস হচ্ছে নন কর্ডেড, প্রথম কথা। এইভাবে তোমরাও কিন্তু সলভ করবে কোশ্চেন, তোমাদের কিন্তু সময়ের মধ্যে কোশ্চেন অ্যান্সার সলভ করে আসতে হবে, এটা কিন্তু মেন জিনিস, ঠিক আছে? কীভাবে অপশানকে নালিফাই করতে হয় দেখো। নন কর্ডেটের কখনো বৈশিষ্ট্য পোস্ট এনাল টেল, নন কর্ডেট যদি হয় তাহলে পোস্ট এনাল টেল সবসময় অ্যাবসেন্ট থাকে, তাই তো? তাহলে অক্টোপাস পোস্ট এনাল টেল এখান থেকে হবে না। স্করপিয়ন ভেন্ট্রাল হার্ট, না 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 না, ভেন্ট্রাল হার্ট তো করডাটাদের বৈশিষ্ট্য, ঠিক আছে? স্করপিয়ন তো নন কর্ডেট, তাহলে এটাও ভুল। চ্যামিলিয়নে কি বলছে? যে ফ্যারেঞ্জিয়াল গিলস লিডস অ্যাবসেন্ট ইন এমব্রায়ো, না না, এটা তো প্রেজেন্ট থাকে, তাহলে এটাও ভুল, ঠিক আছে? তাহলে কারেক্ট পেয়ার কি? ভেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিচ, একদম তাই, তাই না? অ্যানালিডার ক্ষেত্রে তো ভেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়, লিচ তার এক্সাম্পল। তাহলে আমাদের 7-এর কি ঠিক হবে? 7-এর অপশানে। নেক্সট চলো 8 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য কমন বিটুইন প্যারট, প্ল্যাটিপাস অ্যান্ড ক্যাঙ্গারু? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসছে আমাদের নিট 2007-এ। দেখো কি বলছে, প্যারট, ঠিক আছে, প্ল্যাটিপাস অ্যান্ড ক্যাঙ্গারু, ওকে। তো আমরা যদি একটুখানি ভালো করে দেখি, আমরা এখান থেকে কী দেখতে পাবো? প্যারট হচ্ছে কি একটা পাখি, তাই তো? তাহলে এটা একটা বার্ড, এটা বার্ডের আন্ডারে পড়ছে, এটা বার্ড, ওকে। আশা করি আমি পেন্সিলে লিখছি, তোমরা বুঝতে পারছো প্রত্যেকে আমি কী লিখছি না লিখছি। আর প্ল্যাটিপাস আর ক্যাঙ্গারু এরা দুজনেই কিন্তু ম্যামালস, ওকে। এরাও ম্যামাল, এটাও ম্যামাল, আশা করি আমরা এইটুকুনি জানি। কিন্তু এদের ক্ষেত্রে টুথলেস জ মানে কি বলছো? হোয়াট ইজ দ্য কমন? টুথলেস জ কারো, মানে ক্যাঙ্গারুর কি দাঁত নেই? অবশ্যই আছে, তাই না? তাহলে এই অপশনটা হবে না, ঠিক আছে। ফাংশনাল পোস্ট অ্যানাল টেল, ঠিক আছে, এটা কি প্রত্যেকের মধ্যে কমন দেখতে পাওয়া যায়? না, একদমই না, ঠিক আছে। ওভোপ্যারিটি, দেখো এই অপশনটা একটুখানি ভাবা যেতে পারে। ওভোপ্যারিটি মানে কি? দেখো, ওভিপেরাস মানে কি? ওভিপেরাস কথার অর্থ হচ্ছে যারা ডিম পারে, ডিম যারা পারে। আর ভিভিপেরাস মানে যারা ডিম পারে না, তাই তো? তাহলে প্যারট অ্যান্ড প্ল্যাটিপাস হচ্ছে ওভোপেরাস, ঠিক আছে, এরা ডিম পারে, এরা দুজন হচ্ছে ওভিপেরাস, ঠিক আছে। আর ক্যাঙ্গারু হচ্ছে ভিভিপেরাস, মানে যে ডিম পারে না, কারণ এই বাচ্চা প্রসব করে, ওকে। তাহলে এটাও হবে না, তাহলে বাকি থাকলো কি? হোমিওথার্মি, মানে কি যারা নিজেদের বডি টেম্পারেচারকে রেগুলেট করতে পারে, তাই তো? তাহলে কি হচ্ছে আমার অপশন 8-এর, তাহলে অপশন কি হচ্ছে? 8-এর অপশন হচ্ছে ডি, তাহলে 8-এর ডি হবে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলাম? দেখো এটা কিন্তু ডিটের 2007-এর কোশ্চেন। তারপরে একটা খুব ইজি কোশ্চেন দেওয়া হয়েছে, কি দিয়েছে? যে ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন ইজ প্রেজেন্ট ইন, ওকে। ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন কোথায় দেখতে পাওয়া যায়? তুমি নিজেই বলো। আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথেস, কোলিনটেরেটস, অ্যানিডা, তাহলে এটার অপশন কি? 9-এর বি হবে ডিপ্লোব্লাস্টিক। নিডারিয়াতে, কারণ কি আস্তে আস্তে আমরা ডেভেলপ হচ্ছি, তাই তো? নিডারিয়ার পরে আসে কে? প্লাটিহেলমিনথেস, আরও যাচ্ছে, কিন্তু স্টার্টিংয়ে পরিফেরার পরে নিডারিয়ার পরে, নিডারিয়াতে ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়।
অ্যাকর্ডিং টু দিস অপশানস, তাহলে 9 অপশান হবে বি। চলো নেক্সট কোশ্চেন 10 নম্বর কি বলছে, বডি ক্যাভিটি প্রেজেন্ট বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ কল্ড। ঠিক আছে, এটা এনসিআরটির স্টেটমেন্ট তোলা কোশ্চেনের মতো। ঠিক আছে, এখানে আমরা যখনই আমাদের পড়া শুরু করবো ওই 47 না 48 নাম্বার পেজে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি লেখা আছে এগুলো, যে বডি ক্যাভিটি প্রেজেন্ট বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য গাট ওয়াল ইজ কল্ড সিলোম। ঠিক আছে, এটা হচ্ছে একদম চোখ কান নাক বুঝে এটার অ্যান্সার হবে সিলোম, কারণ সিলোম কি মেসোডার্মালি অরিজিন। ওকে, এই যে এই ছবিটা মনে করো, এই ছবিটা তোমাদের দেওয়া ছিল, ঠিক আছে, এরকম করে একটা ছবি তোমাদের দেওয়া আছে দেখবে। ওকে, আমি অতটা বোঝাতে পারছি না, এরকম ছবি তোমরা পাবে। ঠিক আছে, সিলোম, এটা দিস ইজ দ্য সিলোম। ওকে, নেক্সট, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট নেরি ইজ স্করপিয়ন, ককরোচ অ্যান্ড সিলভার ফিশ। চলো, এই কোশ্চেনটা খুব ভালো। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট, ওকে, নেরি ইজ স্করপিয়ন্স, ককরোচ অ্যান্ড সিলভার ফিশ। দেখো, নেরি ইজ কার আন্ডারে পড়ে, নেরি ইজ হচ্ছে অ্যানিলিডা। ওকে, নেরি ইজ হচ্ছে অ্যানিলিডা, স্করপিয়ন, ককরোচ, সিলভার ফিশ সব হচ্ছে আমার আর্থ্রোপোডা। ওকে, তাহলে এদের মধ্যে কমন কি, দেখো আমরা যদি গোটা 4টে অপশন এটার জন্য ব্যয় করি পড়তে, আমার মনে হয় এটা বোকামির কাজ হবে, তাই তো। কারণ কি, দে অল পজেস ডরসাল হার্ট, কারণ এরা প্রত্যেকে কিন্তু নন কর্ডেড, তাই তো। নন কর্ডেডেরই একটা বিশাল ফিচার্স হচ্ছে এদের ডরসাল হার্ট আছে। যদি আমি এই অপশানটা পড়ি, আমার কি দরকার আছে আর 3টে অপশান পড়া, তাহলে তো আমি টাইমটা সেভ করলাম, তাই না। আমাকে তো টাইম সেভ করতে হবে, কারণ আমাকে এতগুলো কোশ্চেন অ্যান্সার সলভ করে আসতে হবে। কারণ দে অল পজেস ডরসাল হার্ট, অবশ্যই এটা প্রত্যেকে কিন্তু নন কর্ডেড, আর নন কর্ডেডের ফিচার্স এটা। তারপরে কীগুলো দিয়েছে, নান অফ দেম ইজ অ্যাকোয়াটিক, ধুর, সিলভার ফিশ তো অ্যাকোয়াটিক, দে অল বিলং টু দ্য সেম ফাইলাম। আরে আমি নিজের চোখে নিজে হাতে লিখলাম, নেরি ইজ, মানে আমি না, লেখার কে, অবশ্যই এটা বই দেওয়া আছে, নেরি ইজ হচ্ছে অ্যানিলিডা, আর বাদ বাকি আর্থ্রোপোডা, এটাও হবে না। দে অল হ্যাভ আ জয়েন্টেড প্যাড অ্যাপেন্ডেজেস, কে বলেছে যে প্রত্যেকের আছে, এখানে মেটামেরিজম দেখতে পাওয়া যায়, জয়েন্টেড অ্যাপেন্ডেজ আর্থ্রোপোডা। তাহলে দেখো, আমি যদি 3টে অপশনও পড়তাম তাহলে আমি কতটা সময় নষ্ট করতাম, তাই না। তাহলে আমাকে এইভাবে পড়ে আইডেন্টিফাই করতে হবে, তাহলে 11 এই হবে অ্যান্সার, 12। ঠিক আছে, ভারতেও একটা নিটের কোশ্চেন দেওয়া হয়েছে, চলো পড়া যাক। বাইরেডিয়াল সিমেট্রি অ্যান্ড ল্যাক অফ নিডোব্লাস্ট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, বাবা, দারুণ। আচ্ছা, এখানে বাইরেডিয়াল এর বদলে যদি বাইলেটারালও দিত তাও আমার একই অ্যান্সার হতো। ঠিক আছে, এটা আমি একটুখানি দিলাম আমার তরফ থেকে। দেখো, নিডোব্লাস্ট কি, নিডারিয়ার বৈশিষ্ট্য, তাই তো। হাইড্রা নিডারিয়ার আন্ডারে পড়ে, সিয়ানিমোন নিডারিয়ার আন্ডারে পড়ে, অরেলিয়া নিডারিয়ার আন্ডারে পড়ে। তাহলে দেখো, তাহলে এখানে বলছে নিডোব্লাস্ট দেখা যাবে না, তাহলে কি অটোমেটিক আমার এ বি অ্যান্ড ডি কাটা, কারণ এখানে তো আমার নিডোব্লাস্ট দেখতে পাওয়া যায়। দেখো, টিনোপ্লেনা, এটা হচ্ছে কি টিনোফোরার এক্সাম্পল, আর বেরো দুটোই হচ্ছে টিনোফোরার এক্সাম্পল। আবার এখানে তো নিউরোপ্লাস দেখতে পাবো না। আচ্ছা, এটা যদি বাইরেডিয়াল থাকতো, এদের কিন্তু রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়, কিন্তু চেয়েছে কি বাইরেডিয়াল সিমেট্রি। রেডিয়াল আর বাইরেডিয়াল, রেডিয়াল অ্যান্ড বাইরেডিয়াল, ঠিক আছে, দুটো সিমেট্রি কিন্তু আলাদা। ওকে, রেডিয়াল সিমেট্রি মানে যে কোনো প্লেনে ভাগ করো সব ইকুয়াল হবে, বাইরেডিয়াল মানে যে কোনো একটা নির্দিষ্ট প্লেনে ভাগ করলে সেখান থেকে দুটো হাল পাওয়া যাবে, বাইলেটারের মতোই অনেকটা। তাহলে আমার ভারত অপশান সি হবে কারেক্ট। ওকে, চলো 13, এটাও সেই একই ধরনের টাইম এক্সপেন্সিভ একটা কোশ্চেন। দেখো কি দিয়েছে, 2 কমন ক্যারেক্টার্স ফাউন্ড ইন সেন্টিপেড, ককরোচ অ্যান্ড ক্র্যাব আর, ঠিক আছে, সেন্টিপেড, ককরোচ অ্যান্ড ক্র্যাব তিনটেই কিন্তু কার এক্সাম্পল, আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডা যদি এটা এক্সাম্পল হয়, আমি কেন সব কিছু পড়তে যাব, এই যে জয়েন্টেড লেগস অ্যান্ড কাইটিনাস এক্সোস্কেলিটন, আমি আর পড়বই না এগুলো কী আছে, কারণ আর্থ্রোপোডার এটাই একটা কমন ফিচার্স। তাহলে 13 অপশন হবে সি, তোমরা পড়বে। ঠিক আছে, এইভাবে আইডেন্টিফাই করতে শেখো, তাহলে এই পেজও আমাদের শেষ হলো। চলো নেক্সট, এবার কয়েকটা ইজি কোশ্চেন দিয়েছি আবার। দেখো কি হয়েছে, সিলোম কোথায় দেখতে পাওয়া যায়, সিলোম ইজ লাইন বাই মেসোডার্ম, এক্ষুনি বললাম। হুইচ অফ দ্য ফলোয়িং আর সিলোমেটস, অ্যানিডাও সিলোমেটস, মোলাস্কাও সিলোমেটস, হেমিকর্ডেডও সিলোমেটস, তাহলে অপশন ডি, অল অফ দিস। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ার্ম আপ কোশ্চেন। ওকে, ম্যাচ দ্য ফলোয়িং, এটাও খুব ইজি। সিলোমেট কী হবে, অবশ্যই মোলাস্কা হবে, তাই তো। অ্যাসিলোমেট কী হবে, প্লাটিহেল মিন্থিস হবে। সিউডোসিলোমেট কী হবে, অ্যাসকেল মিন্থিস হবে। তাহলে এটা অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের 16 অ্যান্সার হবে সি। দেখো, A2, B3,
C1। ও ঠিক আছে, হলো। এবার দেখি 17, আবার একটা নিটের কোশ্চেন। সেই কোশ্চেন কি বলছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ অ্যানিমালস ডু অল দ্য ফোর টু গিভ বার্থ অফ দ্য ইয়ংস। ভালো করে বুঝো, গিভ বার্থ বলেছে মানে, গিভ বার্থ মানে জন্ম দিচ্ছে, ইয়ং ওয়ান্স, ঠিক আছে। মানে কি, ভিভি প্যারাসের কথা বলেছে, ঠিক আছে। একেবারে আমার বাচ্চা তৈরি হয়ে প্রসব করা হবে, তাই তো, ডিম পারবে না। তাহলে দেখো এই অপশানগুলো দেখো, এখান থেকে পাখি কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে চলো। তাহলে পাখি যেগুলো আছে তাহলে সেটা কি হবে, ওভিপেরাস। তাহলে পাখিদের অস্ট্রিচ একটা পাখি, তাহলে এই অপশানটা ভুল, তাই তো। তারপরে পেঙ্গুইন একটা পাখি, এটাও ভুল। কিউই একটা পাখি, তাহলে এটাও ভুল। তাহলে আলটিমেটলি দেখো, ক্যাঙ্গারু, হেডকিহক, ডলফিন আর লরিস, এখানে কিন্তু কোনো পাখির কোনো গল্প নেই। আর এখানে যারা যারাই প্রসব করে এটা কিন্তু সবাই ভিভি প্লাস। তাহলে এইভাবে 17 এই হচ্ছে অ্যান্সার। তাহলে কি কঠিন অ্যান্সারগুলো বার করে, কি খুব কঠিন না, একটুখানি বুঝে শুনে করি কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার বার করে দিতে পারবো। নেক্সট চলো, 18 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ম্যাচিং সেট অফ আ ফাইলাম অ্যান্ড ইটস 3 এক্সাম্পলস। বাহ, ভালো কথা। পরিফেরাতে দিয়েছে স্পঞ্জিলা, ইউপ্লেকটেলা, পেন্নাটুলা। আরে বাবা, 18 ক্ষেত্রে আমরা দেখছি কি, পেন্নাটুলা। পেন্নাটুলা কি করে পরিফেরার এক্সাম্পল হয়? আমরা তো প্রত্যেক এনসিআরটি পড়েছি। পেন্নাটুলা কার এক্সাম্পল? নিডারিয়া, তাই না? নিডারিয়ার এক্সাম্পল ফাইসেলিয়া হরেলিয়া অব্দি ঠিক ছিল। আরে বোনেলিয়া তো অ্যানেলিডার এক্সাম্পল, তাই না? প্ল্যাটিয়ারমিথিসের ক্ষেত্রে প্ল্যানেরিয়া, সিস্টোজোমা ঠিক আছে, কিন্তু এন্টোরোবিয়াস এটা তো অ্যাস্কেলমিথিসের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে দেখো আমি কত ইজিলি বলে দিচ্ছি কার কোনটা এক্সাম্পল, কিন্তু তোমাদেরকে পড়তে হবে যাতে তোমরাও এত সুন্দরভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো দেখো এদের মধ্যে আমি কি বলেছি, আমার কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ম্যাচিং সেট অফ ফাইলাম অ্যান্ড ইটস 3 এক্সাম্পলস। মানে একটা ফাইলাম বলে দিয়েছে এবং তার আন্ডারে কোন কোন এক্সাম্পলগুলো সঠিক যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রথম তিনটের ক্ষেত্রে এক্সাম্পল তো মিলছে কিন্তু কয়েকটা মিলছে না, তাহলে প্রথম তিনটেই বাতিল। মোলাস্কাতে দেখতে পাচ্ছি যে না, তিনটেই আমার মিলছে, তাহলে অপশান ডি। তাহলে 18 ডি, মোলাস্কা তিনটেই আমার ফুলফিল করছে, ঠিক আছে। তাহলে 18 অপশান হবে ডি। 19, হুইচ ইজ কমন অ্যাবাউট ট্রাইপানোসোমা, নকটুলিকা, মনোসিস্টিস অ্যান্ড জিয়ারডিয়া, ঠিক আছে। এগুলো কিছুই না, এগুলো যখন একবার পড়ে নেবে, দে আর অল ইউনিসেলুলার প্রোটিস্ট, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা জাস্ট মনে রাখবে। 19 বি, দে আর অল ইউনিসেলুলার প্রোটিস্ট, ওকে। 19, 20, ইন কন্ট্রাস্ট অফ অ্যানালিডস দ্য প্ল্যাটিলমিন্থিস শো। এই কোশ্চেনটার মানে আগে বোঝো, ঠিক আছে, মানে বুঝতে হবে কোশ্চেনটা কী বলেছে। ইন কন্ট্রাস্ট অফ টু অ্যানালিডস দ্য প্ল্যাটিলমিন্থিস শো মানে কি, অ্যানালিডের সাথে তুলনা করলে প্ল্যাটিলমিন্থিসের যেটা নেই, ঠিক আছে। মানে অ্যানালিড আর প্ল্যাটিলমিন্থিসের মধ্যে তুলনা করছি, কিন্তু এমন একটা জিনিস বলো যেটা অ্যানালিডসের মধ্যে আছে কিন্তু প্ল্যাটিলমিন্থিসের মধ্যে নেই, ঠিক আছে। দেখো অ্যানালিডসের মধ্যে ভাইটাল সিমেট্রি আছে, প্ল্যাটিলমিন্থিসের মধ্যে ভাইটাল সিমেট্রি আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এখানে যাই আমি অপশান দেখি, যেটাই আমি অপশান করি, এখানে এইটা হচ্ছে সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাবসেন্স অফ বডি ক্যাভিটি। কারণ অ্যানালিডসের ক্ষেত্রে বডি ক্যাভিটি দেখতে পাওয়া যায়, ওকে, কিন্তু প্ল্যাটিলমিন্থিসের ক্ষেত্রে বডি ক্যাভিটি দেখতে পাওয়া যায় না। সেই জন্য 20 ক্ষেত্রে অপশন এ শুড বি মাচ মোর সুইটেবল। কারণ কি, দেখো রেডিয়াল সিমেট্রি কেন হতে যাবে, তাই না? কারণ রেডিয়াল সিমেট্রি তো এখানে প্রশ্নই নেই। অ্যানালিডসের ক্ষেত্রে বাইলেটারাল সিমেট্রি, এদের ক্ষেত্রে বাইলেটারাল সিমেট্রি, তাহলে এই অপশনটা আমি চুজই করবো না। প্রেজেন্স অফ সিউডোসিল, তাই না? অ্যানালিডসের ক্ষেত্রে কি আছে, নর্মাল সিলোম আছে, আর প্ল্যাটিলমিন্থিসকে সিউডোসিল, ঠিক আছে, এটাও আসবে না। তাহলে এমন যেটা এর মধ্যে আছে কিন্তু ওর মধ্যে নেই, তাহলে অ্যানালিডসের মধ্যে বডি ক্যাভিটি ছিল কিন্তু প্ল্যাটিলমিন্থিসের মধ্যে নেই, সেই জন্য 20 অপশন হবে এ। তাহলে আমরা এই পেজটাও কমপ্লিট করলাম, ওকে। চলো নেক্সট পেজ, 21 কি বলছে, মেটামেরিক সেগমেন্টেশন ইজ, এটাও খুব একটা ইজি কোশ্চেন। দেখো মেটামেরিজম কি বলেছে, ডিভিশন অফ বডি এক্সটার্নালি ইন সেগমেন্টস, মানে বাইরের দিক দিয়ে কি শুধু বিভাজনকে মেটামেরিজম বলা হয়? আচ্ছা দেখি পরের অপশানটা কি বলেছে, ডিভিশন অফ বডি ইন্টারনালি ইন সেগমেন্টস। আচ্ছা, ডিভিশন অফ বডি এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ইন সেগমেন্টস, নো ডিভিশন অফ দ্য বডি ইন সেগমেন্টস, ওকে। এখান থেকে অপশান সি হচ্ছে সব থেকে ইজি, কারণ মেটামেরিজম কথার অর্থ কি, যেটা বাইরের দিক থেকে মানে এক্সটার্নালি এবং ভেতর মানে ইন্টারনালি, দুটোতে
মানে বিভক্ত থাকবে। ওকে, নোটোকর্ড ইজ আ রড লাইক স্ট্রাকচার। নোটোকর্ড আমরা কি ভার্টিব্রাটাতেই আমরা নোটোকর্ড পেয়ে যাই, ঠিক আছে, বা কর্ডের সম্বন্ধেই বলো, ঠিক আছে। এটার এই স্ট্রাকচারটা কোথা থেকে ডিরাইভড হয়েছে? অবশ্যই মেসোডাম থেকে হয়েছে। ওকে, তাহলে 22-এর বি হবে অ্যান্সার, আর 21-এর সি। এই যে 21-এর সি। 23, ফ্রম দ্য ফলোয়িং স্টেটমেন্ট সিলেক্ট দ্য রং ওয়ান। বাহ, এটাও নিট 2005-এর একটা কোশ্চেন, ভালো জিনিস। দেখো, আমার এতগুলো অপশান পড়ার আবার কোনো দরকার নেই। প্রন মানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আমরা প্রত্যেকেই দেখেছি। চিংড়ি মাছের কি 4খানা অ্যান্টেনা থাকে? তোমরা নিজেরা বলো তো। তোমরা তো প্রত্যেকে আমরা চিংড়ি মাছ খাই। এদের ক্ষেত্রে কি থাকে? 1 পেয়ার, তাই না? তাহলে আমার এটা যদি আমার চোখে পড়ে, তাহলে আমার এগুলো পড়ার দরকার নেই। তাও একবার পড়ে নিই, চলো। নিমাটোসিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফাইনাল মিলিটারি, একদম 100%। নিমাটোসিস মিলিটারি ক্যারেক্টার, মিলিপেটস হ্যাভ 2 pairs of appendages and each segment of the body, একদম ঠিক কথা। অ্যানিমেলস বিলং টু ফাইলাম পরিফেরা, ম্যারাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, পরিফেরার স্টার্টিংয়েই বলা আছে, ঠিক আছে। তাহলে রং ওয়ান কি? এই যে দিস ইজ দ্য রং ওয়ান, তাহলে এইটা ভুল, তাই না? প্রন হ্যাজ 1 pair of antenna, ইজি। কত ইজি কোশ্চেন, কিন্তু নিটে এসেছিল 2005-এ। চলো 24 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার্স ইজ নট টিপিক্যাল অফ দ্য ক্লাস ম্যামিলিয়া, মানে এর মধ্যে থেকে কোন ক্যারেক্টারটা ম্যামোলিয়া যে ফাইলাম আছে এটাকে জাস্টিফাই করে না? থেকোডন ডেন্টিশন দেখতে পাওয়া যায়, অ্যালভিওলাস স্যাক দেখতে পাওয়া যায়, 7 সার্ভাইকাল ভার্টিব্রা সেটাও দেখতে পাওয়া যায়, ঠিক আছে। 10 পেয়ার্স অফ ক্রেনিয়ালস নাম কি করে? আমাদের তো 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস আছে, তাই না? আমাদের তো 12 পেয়ার্স আছে। তাহলে অপশন সি ইজ রং। তাহলে আমাদের অপশানটা এখান থেকে কী হবে? 24-এর সি। 10 পেয়ার্স কাদের দেখতে পাওয়া যায়? 10 পেয়ার্স ওই ফিশ, এভিস এদের দেখতে পাওয়া যায়, তাই না? 25 নম্বর কোশ্চেনে আসি, চলো কি বলছে। ইন আর্থ্রোপোডা হেড অ্যান্ড থোরাক্স আর অফেন ইউজ টু ফর্ম সেফালোথোরাক্স। অবশ্যই আর্থ্রোপোডা তোমরা পড়বে, ফাইনামটা এগুলো সব পেয়ে যাবে। বাট ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লাসেস ইজ দ্য বডি ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স, অ্যাবডোমেন? আচ্ছা, এটা করার জন্য কি আমাদের খুব জ্ঞানের দরকার? হেড, থোরাক্স আর অ্যাবডোমেন মানে কি? এই ডিভিশন কোথায় দেখতে পাওয়া যায়? ইনসেক্টটাতে? আমি অপশান পড়বই না, কারণ আমি জানি এটা আমরা ছোটো থেকেই পড়ে এসেছি। হেড, থোরাক্স, অ্যাবডোমেন, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, এটা ইনসেক্টার ক্যারেক্টার, তাই না? ক্রাস্টাসিয়া হবে না, মাইরিপোডাও হবে না, আর অ্যাক্টিনার ক্রাস্টাসিয়া তো আরোই হবে না, ঠিক আছে। তাহলে 25-এর হবে অপশান এ। চলো 26, ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট নোটোকর্ড ইজ ডেভেলপড অন, ঠিক আছে। এটা একটা বেশ ভালোই কোশ্চেন, কিন্তু এটা নিচে আসেনি, এটা আমার নিজের থেকে দেওয়া। ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট নোটোকর্ড ইজ ডেভেলপড অন, নোটোকর্ড কোথা থেকে ডেভেলপড হয় বলো? ডরসাল সাইড, তাই না? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, তাহলে 26-এর বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু মেম্বার্স অফ পরিফেরা, ঠিক আছে। ট্রু মেম্বার্স অফ পরিফেরা, ওকে। পরিফেরার যেটা মধ্যে পড়ছে না, পরিফেরার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না, একদমই তাই। রেডিয়ালি সিমেট্রিক্যাল, কারণ কি পরিফেরাতে কি? পরিফেরাতে আমাদের অ্যানিমাল কিংডম পড়া স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের অ্যাসিমেট্রি দেখতে পাওয়া যায় পরিফেরাতে, সেখানে রেডিয়াল সিমেট্রি তো কোনো কথাই নেই। রেডিয়াল সিমেট্রি তো সেখানে বিলাসিতা, তাই না? মাল্টি সেলুলার, হ্যাঁ, জেনারেলি ম্যারাইন, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন সবই ঠিক, শুধু এটা ভুল। ওকে, চলো এই পেজও আমাদের কমপ্লিট। আজকে আমরা 30টা কোশ্চেন করবো, ঠিক আছে। তার মধ্যে দেখতে পারি, চলো 28 নম্বরে আরও একটা নিটের কোশ্চেন পেয়েছি। প্রেজেন্স অফ গিলস ইন ট্যাডপোল অফ ফ্রগ ইন্ডিকেটস দ্যাট, মানে কি? যে দেখো, ব্যাঙাচির মানে ব্যাঙের বাচ্চা আর মাছের বাচ্চা দুই দেখতে এক, ঠিক আছে। তো বলছে প্রেজেন্স অফ মানে গিলস মানে ট্যাডপোল মানে ব্যাঙের যে ব্যাঙাচি, তাতে যে গিলস দেখতে পাওয়া যায়, সেটা থেকে আমরা কি মানে গেস করতে পারি যে ফিশ ওয়ার অ্যাম্বিফিয়াস ইন দ্য পাস্ট, মানে মাছেরা কি উভচর ছিল নাকি? ফিশ ইভলভ ফ্রম ফ্রগ লাইক অ্যানসেস্টার্স, মাছেরা কি আবার ব্যাঙের থেকে উদ্বুদ্ধ হয়েছিল নাকি, মানে আবিষ্কার হয়েছিল নাকি? ফ্রগস উইল হ্যাভ গিলস ইন ফিউচার, মানে কি ফ্রগসের তো গিল থাকে না ফিউচারে, ফ্রগসের কি গিলসের দরকার আছে তাহলে নাকি আবার লাংসের বদলে? ফ্রগস ইভলভ ফ্রম গিল্ড অ্যানসেস্টার্স, মানে কি ফ্রগ তৈরি হয়েছে যাদের গিল ছিল। আচ্ছা, তোমরা নিজেরাই পড়ো তো, এখানে এই 3খানা কথা বলে, 3খানা কথা কি একটাও সুইটেবল মনে হচ্ছে তোমাদের পড়ে?
একটাও কিন্তু জাস্টিফাই করা যাবে না, কিন্তু অপশন ডিটা পরে ফ্রক্স ইভলভ ফ্রম গিলস অ্যানসেস্টার্স, অবশ্যই ট্যাটফলসের গিল ছিল এবং সেখান থেকে তো ফ্রক্স ডেভেলপ রয়েছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার, 28 ডি। এবং নিট 2004-এর একটা কোশ্চেন এটা। ওকে, চলো। ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ভেরি ইউনিক ফিচার অফ ম্যামিলিয়ান বডি। হোমিওথার্মি মানে বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে, প্রেজেন্স অফ ডায়াফ্রাম, ফোর চেম্বার হার্ট, রিবকেজ, এখানে প্রত্যেকটাই কি ম্যামেলসের ক্যারেক্টার, প্রত্যেকটাই। কিন্তু এমন একটা স্পেশাল ক্যারেক্টার বলো যেটা ম্যামেলসদের আছে অন্যদের নেই, অবশ্যই সেটা প্রেজেন্স অফ ডায়াফ্রাম। চোখ কান নাক বুঝে 29-এর বি হবে অ্যান্সার, নিট 2004-এর। ডায়াফ্রাম যেটা যেটা একমাত্র ম্যামিলিয়ানদের দেখতে পাওয়া যায়, অন্য কারো দেখতে পাওয়া যায় না। আরেকটা এরকম কোশ্চেন দিয়েছে, সাইকন বিলংস টু আ গ্রুপ অফ অ্যানিমালস হুইচ আর বেস্ট ডিসক্রাইবড অ্যাজ, মানে কি এখানে 4টে অপশন দিয়েছে যার মধ্যে থেকে সাইকন মানে কি, সাইকন কার এক্সাম্পল বলো, সাইকন পরিফেরার এক্সাম্পল, তাই তো? তাহলে পরিফেরার এই 4টে অপশনের মধ্যে পরিফেরাকে কে বেশি জাস্টিফাই করছে দেখি, চলো দেখা যাক। ইউনিসেলুলার, অ্যাসেলুলার, এই না 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 না, এটা তো মাল্টিসেলুলার, এটা হবে না। মাল্টিসেলুলার উইদাউট এনি টিস্যু অর্গানাইজেশন, হ্যাঁ ঠিক বলেছে, কারণ এদের টিস্যু অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় না, এদের কি দেখতে পাওয়া যায়, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। অপশান সি মাল্টিসেলুলার উইথ দ্য গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম, না না, এদের তো গ্যাস্ট্রোভাস্কুলার না, এদের ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ওকে, মাল্টিসেলুলার হ্যাভিং টিস্যু, মোটেই না, আমি আগেরটাই কেটে দিলাম, টিস্যু তো দেখতে পাওয়া যায়, তো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, তাহলে 30-এর অপশন হবে বি। আশা করি তোমরা আমার প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের লাইকে আমি সত্যি খুব মোটিভেট হই, তাহলে আমি এরকম আরও কোশ্চেন অ্যান্সার সলভের ভিডিও বানাবো, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের অনেক সুবিধা হবে নিটের কোশ্চেন সলভ করতে গেলে, কীভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।